A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ফার্স্ট ব্লগটা শুরু করলাম। দেখো, আমি না খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, তো কোনো ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিও আর আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। ও আমার এই চ্যানেলে তোমরা আমার ডেইলি ব্লগ দেখতে পারবা। সারাদিন আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি, তো সেই সবই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে। তো তারপরে ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো এখন যাব রান্নাঘরে, ঘরটা পুরো ঝাড় দিয়ে নিই, কেননা মামাম স্কুলে যাবে, মামাম গেছে টিউশনিতে। তো ওর 10টার সময় স্কুলে যাবে, তো সেই জন্য আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হবে। তো সকালবেলা একটু তাড়াহুড়োই লেগে যায়, কেননা ও স্কুলে যায়, তো ওই জন্য একটু তাড়াহুড়ো লেগে যায়। সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো দেখো, বলতে বলতে আমি এদিকে ভাত চড়িয়ে দিয়েছি, এদিকে তরকারিটাও চাপিয়ে দিয়েছি। আর মামামের জন্য ডিম ভাজবো, আর দেখো বিট গাজর ভাজা করবো। এরকমভাবে বিট গাজর তোমরা ভাজা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো খুব ভালো লাগে খেতে। তো তারপরে দেখো মামাম চলে এসেছে, ওকে স্নান করাতে হয় না, ও নিজেই স্নানটা করে নেয়। কিন্তু চুলগুলো একটু বড় বড়, তো ওই জন্য বাধ্য হয়ে ওকে মাথাটা মুছে দিতে হয়, নাহলে না মাথায় খুব জল থেকে যায়। আর মাথায় জল থাকলে জানোই তো, ঠান্ডা লেগে যাবে, বাচ্চা মানুষ। তো সেই কারণে স্নানটাও নিজেই করে। আর হচ্ছে যে মাথাটা আমি ওকে চুলটা আমি মুছিয়ে দিই। যে দেখো, ও হচ্ছে ক্যামেরার দিক তাকিয়ে যখন দেখলো যে আমি ভিডিও করছি, তো আমাকে ক্যামেরার দিকে হাই করলো তোমাদেরকে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওর ড্রেসটা পরানো হয়ে গেছে। তো এবার চুলটা আঁচড়ে দেবো। আর জানো, যখন আমি ওকে ড্রেস পরাচ্ছিলাম, ওর সঙ্গে অনেক গল্প করছিলাম, কেননা সারাদিন তো সেরকম তো টাইম হয় না। তো আমার সঙ্গে অনেক কথা বলছিল, মাম্মাম স্কুলে এই করে ওই করে, মানে যত নালিশের ফরমাজি, বুঝেছো? তো দেখো, ওর চুলটাও আঁচড়িয়ে দিলাম। এবার ওকে ভাত খাইয়ে দেবো, দেরি হয়ে যাচ্ছে, ওর স্কুলে তো যেতে হবে। তো সেই কারণে দেখো দুষ্টুমি কেমন ক্যামেরার দিকে শুধু তাকিয়ে এরকম হাই হাই করছে, হাত নাড়াচ্ছে। তো তারপর দেখো ভাত খাওয়াতে বসে পড়েছে। ভাত খেতে বসেও জানো কত নালিশ, এই করে কত কথা। তো আমি ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম, দিয়ে গল্প করতে করতে ওকে ভাতটা খাইয়ে দিলাম। তারপরে দেখো টিফিন রেডি করে দিলাম, বোতলে জল ভরে দিয়ে দেখো ওকে স্কুলে দিতে যাচ্ছি। এবার ওকে স্কুলে দিয়ে আসবো। স্কুলে দিয়ে আসা হয়ে গেলে তারপরে তোমার দাদাভাই আসবে, খাওয়া দাওয়া করবো। দেখো, ওকে মানে মাম্মামকে স্কুলে দিয়ে চলে এসেছি, তারপরে তোমার দাদাভাই চলে এসেছিলো। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তোমার দাদাভাই চলে গেল। তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে ক্লিন করে নিলাম। তারপরে বোতলগুলো ফাঁকা ছিল, তো জলগুলো ভরে নিলাম, কেননা আমি তো একা, আমার সংসারে তো আর কেউ করার মতন নেই, তো আমাকে তো গুছিয়ে সব কিছুই করতে হবে না। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি বড় ঘরে। বড় ঘরটা অগোছালো হয়ে রয়েছে, আলনা টালনাগুলো, কেননা মাম্মাম জিনিসপত্র নিতে গেলে না, একটা নিতে গেলে 10টা ফেলে। তো বাচ্চা মানুষ জানোই তো, বাচ্চাদের যেমন বাচ্চারা তো আর গুছিয়ে করতে পারে না। আর দেখো এই খেলনাটা, দেখো এই খেলনাটা না আমার বাবার বাড়ির ওখানে একটা মেলা হয়, তো সেখান থেকে মামামকে কিনে দেওয়া হয়েছিল। তো খেলনাটা খুব সুন্দর। সব ছোট ছোট খেলনা, বাচ্চাদের খেলনাগুলো দেখলে না নিজেদেরও ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো নিজেদের ছোটবেলাটাও কত সুন্দর ছিল বলো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চোখস মোজা হয়ে গেছে। এবার ঘরটার ঝাড় দিয়ে স্নানে যাব। তো সঙ্গে থেকো, ভিডিওটাকে স্কিপ করো না, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো, বলতে বলতে আমার স্নান টান সব হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। সিঁদুরটাও পরে নিলাম। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, তো সেই কারণে আমি এখন গুঁড়ো সিঁদুর পরতে পারি না, লিকুইড সিঁদুরই পরতে হয়। কেননা গুঁড়ো সিঁদুর পরলে সিঁদুরটা ঘেঁটে যায়, আর ঘামলে, যখন অতিরিক্ত ঘামি না তখন গলে গলে পড়ে।
তো দেখো তারপরে আমি পুজো দিতে চলে এসেছি, পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো এরপরে মামা আসবে, তোমার দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো, আবার পরে দেখা হবে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম। তারপরে বিকালবেলা উঠে দেখি ওয়েদারটা দেখো কি সুন্দর, বাইরের ওয়েদারটা খুব ভালো লাগছে, মানে মেঘলা মেঘলা হালকা হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, খুব ভালো লাগছে ওয়েদারটা। তো এবার যেহেতু বিকালবেলা যে কটা ফুল গাছ রয়েছে, এই গাছগুলো না আমার মামা স্কুল থেকে ম্যাডামরা দিয়েছিল। তো নিয়ে এসে বায়না, মামা আমার গাছগুলো আমাকে পুঁতে দাও। তো সেইটাই করলাম, তো পুঁতে দিয়ে তারপরে সন্ধ্যা হয়ে গেছে। মাম্মাম দেখো সন্ধ্যে ধরাতে বসেছে, আর প্রতিদিন মাম্মা আমি সন্ধ্যে দেয়। তো ছোটোবেলার থেকে জিনিসগুলো শেখাই, কেননা বড়ো হলে যাতে কোনো সমস্যা না হয়, ছোটোবেলাতে বাচ্চাদের যে জিনিসটা শেখাবো বাচ্চারা সেই জিনিসটাই শিখবে বলো। তো প্রত্যেকদিন সন্ধ্যেটা ওই দেয়, যেদিন স্কুল থাকে না সেদিন পুজোটাও দেয়, ও পুজোও দিতে পারে খুব সুন্দর। তো দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তারপরে বায়না পাস্তা খাবে সন্ধ্যেবেলা, দুধ খাবে না। তো অনেকদিন ধরে বায়না করছিল, মাম্মা পাস্তা করে দাও, পাস্তা করে দাও, আমি পাস্তা খাবো। তো সেই কারণেই পাস্তা করে ও আবদার করে মাম্মা আমার কাছে বলছে যে মাম্মা আমাকে পাস্তা করে দাও। তো বাচ্চা মানুষ, ওর আবদার তো রাখতে হবে বলো। তো দেখো আমার পাস্তা করা হয়ে গেছে, আর পাস্তাটা না খেতেও খুব সুন্দর হয়েছিল। তো পাস্তাটা খেয়ে দিয়ে মাম্মা পড়তে বসে গেছে। তো ওইদিকে ও পড়াশোনা করছে, আমি বাকি ঘরের যা কাজ আছে সেগুলো সেরে নেবো। আর যেসব জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো আলনায় ভাঁজ করে রেখে দেবো। তো আলনায় ভাঁজ টাজ করে নিয়ে ওর পড়া হয়ে গেলে তারপরে আবার রাত্রে খাবার করতে যাব। আর যেহেতু আমরা রাত্রে রুটি খাই, তো রুটি করব আর সুজি করব ভাবছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।